সে ভালো সাহায্য সহযোগিতা করে যদি আমার পাশে থাকে, থাকে যদি বিয়ে শাদী করে, আমার বাচ্চা আছে দেখে যদি বিয়ে শাদী করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। লেনা, আমার দেশের বাড়ি হবিগঞ্জ। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন, আপনার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো একটু বলেন। ক্যামেরার সামনে আসছি ভাই আমার জীবনে কষ্টের কথাগুলি বলার জন্য। আচ্ছা, তো আসলে কি ঘটেছে, কি কষ্টের কথা, সেই কথাগুলো বলা যাবে আমাদেরকে? হ্যাঁ, বলা যাবে। তো বলেন আপনার জীবনে আসলে কি ঘটেছে, কেন বা ক্যামেরার সামনে আসলেন? একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, 17 দিনের সম্পর্ক ছিল। তাই বলার পরে ছেলে বলতেছে যে বিয়ে করবো, বিয়ে করবো কথা বলছে আমার। তাই আমি বললাম, তাই আমি আবার রাজি হয়ে গেছিলাম। রাজি হওয়ার পরে ওর আমার কাছে নিয়ে গেল, ওর আম্মা বিয়ে শাদী পড়াইলো। সেখানে আমরা 2 বছর ভালোই ছিলাম। মানে ওই ছেলের মায়ের কাছে নিয়ে গেছে, মানে গার্ডিয়ান দেখে বিয়ে হয়েছে? হ্যাঁ, গার্ডিয়ান। আচ্ছা, তো আসলে এই যে গার্ডিয়ানের মাধ্যমে বিয়ে হওয়ার পরে কি ঘটেছে সে কথাটা বলেন। ছেলের মা বিয়ে শাদী করার পরে 1 বছর ভালোই ছিল, 1.5 বছরের মাথা থেকে মানে একটু সমস্যা দেখা দিছে। কি সমস্যা দেখা গেছে সেই কথাগুলো বলেন। দেখা দিছে ওর খালাতো বোন একটা, আমার বিয়ে হওয়ার আগে ওই মেয়ে বিয়ের কথা ছিল। তো মেয়ে তখন বিয়ে করে না, মেয়ে সৌদি আরব চলে গেছে গা, ঠিক আছে? সৌদি আরব চলে গেছে গা, তখন আর বিয়ে হয় না। পরে আমার বিয়ে হয়েছে। পরে ওই মেয়ে আমার বিয়ে যখন 2 বছর কাছাকাছি হয়েছে, তখন ওই মেয়ে আবার সৌদি আরব থেকে চলে আসছে। তা আসার পর থেকে মানে আমার জামাই মতি করতে আর কি অন্যরকম হয়ে গেছে। তখন আর সে আমার ভিতরে নাই, সে অন্যরকম হয়েছে। তখন আর সে মানসিকতায় নেই। আর সে আগে থেকে একটু নেশা করতো, একটু নেশাও করতো। এই জন্য কি চেঞ্জ হয়েছে নাকি মেয়ের দেখা চেঞ্জ হয়েছে বলতে পারতেছি না। আচ্ছা, তো আসলে এই যে মানে মেয়েটা কি আপনার থেকেও কি খুব সুন্দর ছিল? আপনার তো দেখতে সুন্দর পরীর মতো। না, তাহলে ওই মেয়েটা 6 বছর সৌদি আরব ছিল, তো হয়তো বা কিছু টাকা পয়সা কাজ করছে হয়েছে। আর ওরা তো একটু গরিব, আমার জামাইরা খুবই গরিব। আমরাও গরিব, আমরা যে বললো তাও না, মানে ওরা আমার আরো অনেক গরিব। আর এই জন্য মনে করেন যে হয়তো বা মেয়ে টাকা পয়সা দেখে লোভে পড়ে গেছে। আচ্ছা, ওই মেয়ের টাকা পয়সা দেখে লোভে পড়ে গেছে। আচ্ছা, আসলে ওই মেয়ে তো দেখার মতো মেয়ে না, তারপর এটাই বোঝা যায় যে টাকা পয়সার জন্য মনে হয় মেয়ে বিয়ে করছে। আচ্ছা, তো আপু আসলে প্রেমের বিয়ে, প্রেমের সংসার, সেখানে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব কিছুই তো হেরে যায় নাকি? আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিতে পারেননি? ঠিক তা না। কি ঘটেছে একটু বলেন না। ভালোবাসা দিতে পারিনি এমনটা ভুল। কারণ অন্য একটা স্ত্রী স্বামীর সাথে একটু আপনি আমার দিকে তাকায় কথা বলেন। হ্যাঁ, অন্য স্বামী যেভাবে স্ত্রী যেভাবে স্বামীর সেবা যত্ন করে, আমি তো সেভাবে করছি, তাহলে পার্থক্য কি? এখন পার্থক্যটা তো আপনি বলতে পারবেন। আসলে আপনার স্বামী আপনার কাছে কি পায়নি? তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কেন জানি ওর মতো ভিতরে ঘুরে গেছে, আমি বলতে পারতেছি। মনে হয় আপনি একটু ভালোবাসা কম দিতেন। ঠিক তা না। আচ্ছা, তো আসলে একটানা তার সাথে কত বছর সংসার করেছেন বললেন? 2 বছরের কাছাকাছি আর কি, মানে পুরো 2 বছর না, 2 বছরের কাছাকাছি। আচ্ছা, তো এরপরে আসলে ছাড়াছাড়ি কেন হলো, কি কারণে স্বামী রেখে ঢাকা চলে আসলেন সে কথাটা একটু বলেন তো। সে ওই তার খালাতো বোন দেখে তার মন মানসিকতা অন্যরকম হয়েছে, আস্তে আস্তে আর কি মানে জ্বালাজালি শুরু করে দিছে। কখনো সেই করতো, তো কখনো তার নানি শাশুড়ি একটা আছে, তাদের ব্যবহার খারাপ করতো, এর মাও ব্যবহার খারাপ করতো। এরকম করতে করতে মনে করেন যে আস্তে আস্তে তারও ব্যবহার খারাপ হয়ে গেছে। পরে বুঝতে পারছি যখন যে এই মেয়ের জন্য এরকম, আমার আশেপাশে অনেকেই আমার বলছে যে এই মেয়ের জন্য এরকম হয়েছে, ঠিক আছে? পরে আমি জানতে পারলাম, জানার পরে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম, সে আমার কথা শুনুন, অনেক মারধর করে, ঠিক আছে? পরে মারধর করে বুঝতে পারলাম যে না, এখানে থাকলে দেখা গেছে আমারও বাচ্চাটা পেটে, অথবা আমারও একটা ক্ষতি হতে পারে, কিংবা আমি নিজেও মারা যেতে পারি, বাচ্চারও ক্ষতি হতে পারে। এই জন্য মনে করেন যে আমি রাগের মতো এখান থেকে চলে এসেছি। তা আসার পরে সে আবার আমার ফোনে অনেক উল্টাপাল্টা কথা বলছে, তাই বুঝতে পারছি সে আর মানুষের ভিতরে নাই, সে অমানুষ হয়ে গেছে। পরে আমি রাগের মাথায় আইসা 6 মাস অপেক্ষা করছি। পরে করার পর আমি সে দেখে যে না, আমার সংসার কোনো বড় ছাড়া বেশি খারাপ ব্যবহার করে, তাই আমি নিজের তরফ থেকে আমি ডিভোর্স দিয়ে দিছি।
আচ্ছা, এই যে আপনি যে আপনার নিজ থেকে নিজে যে ডিফল্ট দিয়ে দিয়েছেন, তা আসলে এখন যে একটি বাবু আছে আপনার, এই বাবুটাকে নিয়ে আপনি কিভাবে থাকেন, কিভাবে আপনার জীবনযাপন চলে, সেই কথাটা একটু বলেন। বাচ্চাটা নিয়ে ভাই আমি অনেক কষ্টে জীবন যাপন করি। জানেন তো ঢাকা শহরে একটা সাধারণ একটা রুম ভাড়া নিতে গেলে 4-5 হাজার টাকা ভাড়া আছে। হুম। মনে করেন যে বাসা ভাড়া দিয়ে থাকার মতো পরিস্থিতি আমার খুবই কষ্ট হয়ে যায়। হুম। কারণ আমার মা মারা গেছে, আমার ফ্যামিলি তখন গাইজান শক্ত না, গাইজান শক্ত বলতে কেউ নাই, আছে আমার এক বৃদ্ধ বাবা, উনি আমার বড় বোনের সাথে থাকে। ঠিক আছে। আচ্ছা, বড় বোন কি আপনাকে হেল্প করে না? না, আগে করছে কিন্তু এখন করে না, সেও এখন অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, কিরকম হয়েছে, মানে আপনাকে দেখতে পারে না? না, তারও অর্থ দিক দিয়ে হয়তো বা কমে গেছে গান, এরকম হয়ে গেছে গান। আচ্ছা, তো আসলে এই যে এখন ক্যামেরার সামনে এসে আসলে কি চাচ্ছেন, কেন বা আসলেন, সেই কথাটা একটু বলেন। আসছি ভাই, আমার বাচ্চা ছোট, ঠিক আছে, আমি আসছি একটা ভালো একটা স্বামীর জন্য, ঠিক আছে। তো ক্যামেরার সামনে আসলে কি স্বামী পাওয়া যায়? আচ্ছা, তো আসলে আপনার বাবুটাকে দেখে যে আপনাকে বিয়ে শাদী করবে, আপনার কাছে এমন কি আছে যে আপনার বাবুর সহ দায়িত্ব নেবে? আছে এমন স্পেশাল কিছু? না, স্পেশাল কিছু কি থাকবো, আমি একটা সাধারণ মানুষ, এটাই আমি জানি। স্পেশাল কিছু কি থাকবো তা আমি জানি। আচ্ছা, তো আসলে আপনার কাছে কি পাবে বলেন না একটু। আমার কিছু কাছে পাওয়া বলতে একটু জোরে বলবেন আপা। সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, এটাই, কি দিবেন? তাছাড়া আমি আর কিছু করতে পারবো না। বুঝিনি, আরেকবার বলেন। হয়তো বা তারা ভালো আদর যত্ন করতে পারবো, স্বামীর সেবা যত্ন করতে পারবো, হুম। এতটুকুই। আচ্ছা, সে তো আমার আসলে সাথে- বাঙালি নারীরা তো এই কতটুকুই তো পারে, হ্যাঁ, তাই না? জি। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? জি আছে, বলেন, কি ব্যবস্থা আছে? আমার নাম্বার আছে। বলতে পারেন? জি, লেখাপড়া করেছেন? হ্যাঁ, জি, এই পর্যন্ত পড়ালেখা 8 করেছি। পর্যন্ত, মাশাল্লাহ, ভালোই তো। তো আপনার মেয়ের বয়স কত বললেন? মেয়ে না ছেলে? 4 বছরের কাছে আছে। আচ্ছা, লেখাপড়া করে? না, এখনো ভর্তি করিনি, ছোট তো ভর্তি করিনি। আচ্ছা, তো আপনার নাম্বারটি বলেন। 01934955617। আবার বলেন। 01349555617। আচ্া, দর্শক আপনারা যারা এই বোনটিকে দেখছেন, আপনারা তাকে সাদা মনে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনারা নিজ দায়িত্বে বিয়ে শাদী তাদের সাথে কথা বলে নেবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলবেন কিছু? কিছু বলার আছে? না, আমার কিছু বলার নেই, এতটুকু বলবো যে ভালো মনে আপনারা দেখবেন ভিডিওটা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।